আসসালামু আলাইকুম। জেএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, দেখতেছেন একটা হোন্ডা গ্যারেজ। এটা হচ্ছে 2016 মডেলের একটা গাড়ি, হাইব্রিড। তো এই গাড়িটার সমস্যা হলো, গাড়িটা যখন জ্যামে থাকে তখন ধাক্কা দেয় এবং ব্রেক ছাড়লে গাড়িটা আগে মুভ করতে চায় না, এবং গাড়িটা মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যেত। তো এই সমস্যাটা নিয়ে কাস্টমার আমাদের কাছে আসে। আমরা ফলকোড রিড করছি, দেখেন 6111 8311 7112। তো এই ফলগুলো কোডগুলো আসছে এবিএসে। এখন যদি আমি দেখাই ইএমপিএসে, তো দেখেন ইএমপিএসে ইউ কমিউনিকেশনের ফলকোড। আর ইঞ্জিনে যদি দেখাই, দেখেন P0172 ফুয়েল সিস্টেম রিস্ক। তো এই সমস্যাগুলো হইতেছে গাড়িতে, এবং এই ফলকোডগুলো আসার কারণে গাড়িটা কাস্টমার চালায়া আগের মতো আর মজা পাইতেছে না, এবং গাড়িটা আসছে ঢাকার বাহির থেকে। তো এই সমস্যাটা নিয়ে আমরা এখন কাজ করব A to Z। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো ভিডিওটা আজকে একটু বেশি বড় হবে। তো দেখেন, আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি। মূলত এই গাড়ির যে সমস্যাটা, এটা হয়েছে, এটা ডুয়েল ক্লাসে প্রবলেম হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কাজ শুরু করে দিয়েছি। তো কাজ শুরু হওয়ার পরে অলরেডি খোলা শুরু, একের পর এক আমরা খুলবো। তো ভিডিওটাও একটু বড় হবে, তো দেখতে থাকুন। আমি আপনাদের A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো এখানে আমরা এখন যে ওয়ারিংগুলো আছে সামনের উপরের সাইডে, এই ওয়ারিংগুলো খুলতেছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়েটর মোটরটা, ডুয়েল ক্লাস অ্যাকচুয়েটর মোটর, যেটা ডুয়েল ক্লাসে প্রেসার দিয়ে থাকে। এটা খুললাম। তো আমরা শুধু এটা না, এই গাড়িটার ফুয়েল সিস্টেমও সার্ভিস করব। এই যে দেখেন, ইনজেক্টর খুলছি এবং ম্যানিফোল্ড থেকে শুরু করে সবই খুলছি। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি আসলে অনেক কিছু স্কিপ করে দিয়েছি। তো এই যে ম্যানিফোল্ড খোলা, ইনজেক্টর খুলছি, এবং গাড়ির যে ফুয়েল পাম্প এবং অকটেনের যে কন্ডিশন, এগুলোও আমরা দেখব A to Z। তো ওভারঅল সবই করব, আপনারা আমার পাশেই থাকেন। আর আপনাদের যদি হাইব্রিড কোনো গাড়ি নিয়ে সমস্যা থাকে, যে কোনো ব্র্যান্ডের, সেটা হোন্ডা হোক, টয়োটা হোক, নিসান হোক, তো দেরি না করে আমাদের কাছে চলে আসবেন। আমরা এই ধরনের গাড়িগুলো বিশ্বস্ততার সাথে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ, এবং আমরা নিসান এক্সটেল নিয়ে প্রচুর পরিমাণ কাজ করতেছি। আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন আগে, তো দেখবেন যে আমরা আসলে নিসান এক্সটেল নিয়ে কী পরিমাণ গাড়ির কাজ করতেছি। তো একে একে জানেন যে ডুয়েল ক্লাসটা থাকে গিয়ার বক্সের ভিতরে, তো অনেক কিছুই খোলা লাগে। তো আমি আউটসাইডের মালগুলো আগে খুলতেছি। খোলার পরে এই যে দেখেন, শেষের দিকে ক্যারেন বাজাইছি, গিয়ার বক্সটা এখন নামাবো। গিয়ার বক্স একদম নামানোর দ্বার প্রান্তে, একদম শেষের দ্বার প্রান্তে। তো এটা গিয়ারটা আসলে ফার্স্ট টাইম খোলা হইতেছে, যার কারণে একদম দেখেন লাইগা রয়েছে। এইখানে দুই সাইডে পিন থাকে, পিনে ধইরা রাখছে, এটারে কামড় দিয়ে ছুটতেছে না। তো এই যে দেখেন, অলরেডি ছোটানোর শেষের দিকে। এখন গিয়ারটা নামাবো আমরা। তো গিয়ারটা আস্তে আস্তে নামাইতেছি আমরা, এবং এই গিয়ারটা নামানোর পরে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে এটার যে ডুয়েল ক্লাসটা খুলবো, মুভ করব। তো দেখুন ভিউয়ার্স, গিয়ার বক্সটা একদম নামাই ফেলছি আমরা, এবং এখন হচ্ছে কাজ গিয়ার বক্সটা বাহিরে বের করা। গাড়ির গিয়ার বক্সটা যদি বাহিরে বের না করি, আসলে ডুয়েল ক্লাস খোলা যাবে না। এই যে দেখেন, ডুয়েল ক্লাসটা আমি খুলতেছি।
এখানে 4টা বল্টু থাকে, 2টা 10 নাম্বার এবং 2টা 12 নাম্বার, 12 মিলিমিটার। তো এটাই মূলত ডুয়াল ক্লাস। তো গাড়িটা চলছেও মোটামুটি অনেক। আসলে বাংলাদেশের আমাদের দেশে যে পরিমাণ জ্যাম, আসলে এত চলে না। তো গাড়িটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে, আর গাড়িটা চলছে 89,000 কিলো সামথিং। তো মোটামুটি আসলে আমাদের দেশের তুলনায় অনেকটাই বেশি চলছে। আসলে এটা ড্রাইভারেরও কিছু কারণ আছে, ড্রাইভার যদি ভালো হয় তো আসলে বেশি দিনই চলবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখেন আমি ডুয়াল ক্লাসটা খুললাম। তো এটার ভিতরেই আমি রিপেয়ার করব এবং এইটার যে ব্যারিং আছে ডুয়াল ক্লাস ব্যারিং, এই ব্যারিংও চেঞ্জ করে দেব। তো এই যে এই ডুয়াল ক্লাসটা আমরা রিপেয়ার করব এবং এই কাজগুলো আমরা যে করি গ্যারান্টি সহকারে করে থাকি। গ্যারান্টির ভেতরে যদি আপনার কোনো সমস্যা হয় আমরা এটা আপনাদেরকে একদম বিনা কষ্টে করে দেব, ফ্রি অফ দ্য কস্ট। তো এই যে দেখেন ডুয়াল ক্লাসটা খোলা শেষ। এই যে দেখেন অনেক কিছুই খোলা। আমরা এই গাড়িটা শুধু ডুয়াল ক্লাস না, ফুয়েল সিস্টেমও সার্ভিস করব। ফুয়েল সিস্টেমের আসলে ফল কোডও আসছিল P0172 ফুয়েল সিস্টেম টু রিস, এই ফল কোডটা আসছিল। তো আমরা আসলে এই যে দেখেন সব কিছু শেষের দিকে, প্রায় আমরা লাগানোর আগে ডুয়াল ক্লাসটা রিপেয়ার করার পরে লাগানোর আগে গিয়ার বক্সটা ধুইতেছি। তো অনেকে আসলে এরকমভাবে সৌন্দর্যভাবে কাজ করে না, আমাদের কাজের কোয়ালিটিটাই অন্যরকম। এই গাড়িটা দেখেন গিয়ার বক্সটা আমরা সর্বপ্রথম কেরোসিন দিয়ে ধুইছি, ধোয়ার পরে এই যে দেখেন এটার যে স্পিড গান আছে, পানির মেশিন, সার্ভিসিং মেশিন, তো এটা দিয়ে প্রেসারে পানি দিয়ে আমরা সার্ভিস করতেছি। তো ভিতরে দেখতে পাইছিলেন যে কি পরিমাণ ময়লা ছিল, তো এখন দেখেন একদম পরিষ্কার হয়ে যাইতেছে। তো এটাকে আমরা পরিষ্কার করব, পরিষ্কার করে হাওয়া মেরে ওয়াশ করার পরে এই যে ডুয়াল ক্লাসটা এখন ফিটিং করব। ডুয়াল ক্লাসটা আমরা রিপেয়ার করছি, এই যে দেখেন। তো ডুয়াল ক্লাসটা বসায় দিলাম। তো এই কাজগুলো একটু ডিফিকাল্ট, আসলে সবাই করতেও পারে না, আমরা এগুলো নিয়ে সবসময় কাজ করতেছি। তো আপনার যদি হোন্ডা গ্যারেজ হোক, হোন্ডা ভেজেল হোক, যে কোনো হাইব্রিড গাড়ি হোক, টয়োটা থেকে শুরু করে নিসান, আমাদের কাছে চলে আসতে পারেন। তো এই যে ডুয়াল ক্লাসের যে বল্টুগুলো এগুলো ফিটিং করতেছি, এগুলো ফিটিং করার পরে আমরা গিয়ার বক্সটা উঠাবো। উঠানোর পরে আমরা সর্বপ্রথম গিয়ার ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করার পরে আমি রাস্তায় যে ডাইভ দেব, ডাইভ পর্যন্ত দেখাবো। তো এই যে দেখেন কাজ শেষ। তো এখানে গিয়ারটা উঠাইতেছি, এই যে দেখেন অলরেডি ওঠানো শেষের দিকে। আমরা গিয়ারটা সেটিং করে তারপরে কাজ শেষের দিকে। এখন এই যে দেখেন আমরা ক্যালিব্রেশনও করে ফেলছি। আসলে হোন্ডা গাড়ির ক্যালিব্রেশন মোটামুটি 40 মিনিটের মতো লাগে যায়, তো এই ভিডিওটা আর করলাম না। তো আমার ডুয়াল ক্লাস ক্যালিব্রেশনেরও এর আগের ভিডিওতে আছে। তো এই যে দেখেন এখন কোনো ফল কোডও নাই, গাড়িটা একদম রেডি আছে। তো এই গাড়িটা আমরা এখন চালাবো 300 ফিট রোডে এবং 2-3টা রাউন্ড দেব। আরও কোনো সমস্যা হয় কিনা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিউয়ার্স, এই যে দেখতে পেলেন স্ক্যানারে কোনো ফল কোড নাই, সব গ্রিন মতলব আপনার সব কিছু ওকে আছে। যদি রেড কালার থাকে তাহলে হলো সমস্যা আছে। তো এই যে দেখেন গাড়িটা ইভি মোডে আছে, রেডিতে। তো গাড়িটা কাজ করার শেষ পর্যায়ে আমরা 300 ফিটের টায়াল দিতে আসলাম। এই যে দেখেন 300 ফিটের টায়াল দিতেছি। তো গাড়িটা এখন একদম পারফেক্ট আছে, ওভারঅল ওকে। এই যে দেখেন আমরা গাড়িটা কত 80 স্পিডে প্রায় চালাইতেছি, 70 আপ হয়ে গেছে। তো এই ধরনের যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জেএম ক্যাপিটাল অটো সলিউশনে। অনেক সময় দেখা যায় আসলে গাড়ি রাস্তায়ও বন্ধ হয়ে যায় অনেক সময়। তো এই ধরনের সমস্যা হলেও আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আশা করি আপনারা আমাদের থেকে একটা ভালো সলিউশন পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি।